4:5 সমান 12:x হলে x এর মান কত? অর্থাৎ আমাকে এখানে x এর মানটা বের করতে বলছে। এইগুলো আমরা কিভাবে শর্টকাট টেকনিকে করব? দেখেন এখানে 4 এর সাথে কত গুণ করলে 12 হয়? 4 এর সাথে 3 গুণ করলে 12 হয়, তার মানে এখানে 3 4 12 হয়েছে। তাহলে আমরা সেম ভাবে 5 এর সাথে 3 গুণ করব, 3 5 15, তার মানে আমাদের এটার উত্তর হবে 15। x এর মান হবে যে 15, x এর জায়গায় 15 বসবে। সেম ভাবে 3:7 হলে ইকুয়াল 12:x এর মান কত হবে? অর্থাৎ এখানে আমার x সমান কত হবে? 3 এর সাথে কত গুণ করলে আমার 12 হয়? 3 এর সাথে 4 গুণ করলে 3 4 12। সেম ভাবে এটার সাথে ওই একই সংখ্যা গুণ করবেন, 4 7 28, এটার উত্তর হবে 28। দেখেন সেম দুইটি সংখ্যার অনুপাত 5:8 হলে ছোট সংখ্যাটি 65 হলে বড় সংখ্যাটি কত? অর্থাৎ আমার এখানে ছোট সংখ্যাটা দিয়ে দিছে, তার মানে এইখানে যেহেতু ছোট সংখ্যা যেটা আছে তার সাথে কত গুণ করলে আমার 65 হবে সেইটাই হবে ছোট সংখ্যা। আর 8 এর সাথে সেম ওইরকম 5 এর সাথে দেখেন আপনি যদি 13 গুণ করেন, 5 13 65, তাহলে 8 এর সাথে আবার 13 গুণ করেন, 8 এর সাথে 13 গুণ করলে কত হয়? 104, তার মানে এটার উত্তর হবে 104, অর্থাৎ বড় সংখ্যাটি হবে 104। দুইটি সংখ্যার অনুপাত যদি 4:5 হয় তাহলে বড় সংখ্যাটি 25 হলে ছোট সংখ্যাটি কত হবে? আমার বড় সংখ্যা বইলা দিচ্ছে 25, তার মানে আপনার 5 এর সাথে এইটার সাথে যেটাকে গুণ করবে সে তার উত্তর হতে হবে 25। 5 এর সাথে যদি আমরা 5 গুণ করি তাহলে কত হয়? 5 5 25। তাহলে আমরা সেম ভাবে 4 এর সাথেও গুণ করেন 5 কে, 4 5 20, তার মানে এটার উত্তর হবে 20। শুধু আমরা যে সংখ্যাটার সাথে গুণ করলে মিলে ওইরকম সংখ্যা দিয়ে ধারা দুইটাকেই গুণ করব, তাহলে যে সংখ্যাটা থাকবে না ওইটাই হবে আমাদের উত্তর।